2012 সালের 16ই ডিসেম্বর দিল্লি শহরে ঠান্ডা একটা সন্ধ্যা। এক তরুণী মেডিকেল ছাত্রী সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন নিজের বন্ধুর সঙ্গে। তারা একটা বাসে ওঠেন, যেটি চলছিল সাধারণ বাসের মতোই, কিন্তু চালক আর যাত্রী সবাই ছিল দানবের মতো। সেই বাসেই শুরু হয় বিভীষিকা। বাসে ছিল 6 জন। তারা ওই মেয়েটিকে এবং তার বন্ধুকে মারধর করে, তারপর মেয়েটির ওপর চালায় নির্মম গণধর্ষণ। তাকে এমনভাবে নির্যাতন করা হয় যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। তার শরীরের ভেতর লোহার রড ঢুকিয়ে ছিলে ফেলা হয় অঙ্গ প্রত্যঙ্গ। অবশেষে চলন্ত বাস থেকে তাদের দুজনকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় দোষীরা। শুরু হয় আন্দোলন। দিল্লি পুলিশ প্রথমে ধীরে ছিল, কিন্তু খবর ছড়িয়ে পড়তেই গর্জে ওঠে গোটা দেশ। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, আমরা বিচার চাই, এই এক দাবি নিয়ে। সেই মেয়েটির নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। তাকে সবাই ডাকতে শুরু করে নির্ভয়া, মানে নির্ভীক। তারপর সব দোষীকে গ্রেফতার করা হয়। একজন ছিল নাবালক, তাকে 3 বছর বন্দি রেখে মুক্তি দেওয়া হয়। বাকিরা ফাঁসির আদেশ পায়। 2020 সালের 20 মার্চ, 8 বছর পর অবশেষে 4 জন অপরাধীকে ফাঁসি দেওয়া হয় তিহার জেলে। শেষ কথা, নির্ভয়া শুধু একটা নাম নয়, তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতীক। সাহস, প্রতিবাদ আর পরিবর্তন। তার জন্য দেশের আইন বদলেছে, নারী সুরক্ষা নিয়ে ভাবতে বাধ্য হয়েছে সবাই। এই কাহিনী মনে করিয়ে দেয়, অন্যায় যতই বড় হোক, ন্যায়ের শক্তি একদিন জয় পায়। এই রকম বাস্তব কাহিনী জানতে চাইলে লাইক দিন, মতামত দিন কমেন্টে।